चले आसलाम पुष्कर ब्रह्मा मंदिर। देखो ऊपर लिखा रही श्री ब्रह्मा मंदिर पुष्कर। इधर से पुष्कर मंदिर जाने ऑटो किधर मिलेगा? ऑटो ओए मेंदर सारा भारतवर्षेर मध्य एकटाई ब्रह्मार मंदिर आछे, सेटा आजमेरेर पुष्कर मंदिरे आछे। पुष्कर टेम्पल जाना है फिर इधर आना है। 1000 मायेर किन्तु आज के बोलते पारो फोन चुरी होते होते बेचेছে। मा তোমার আজকে কে ব্যাগ খুলেছিল? আমরা এখন পুষ্কর লেকের দিকে যাচ্ছি আর এখানে না বেকারি দোকানে এই বাবা এই দেখো কি ভয় পেয়ে গেছি। আমি তোমাকে অভিশাপ দিলাম এই পৃথিবীতে বলতে পারো কোনো জায়গায় তোমার পূজা হবে না, এমনকি তোমার নামও জপ হবে না। তো বন্ধুরা এটাই হচ্ছে তোমার সেই পুষ্কর লেক, সেই পবিত্র লেক তোমাদের দেখাই। আমি আছি এখন আজমের শরীফে আর আজকে আমার খুব ভালোভাবে কিন্তু আজমের শরীফ দর্শন হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে আজমের শরীফ যাওয়ার মেন এন্ট্রি গেট। ভেতরে গিয়ে আমার খুব ভালোভাবে দর্শন করেছি। আর এখন আমি এই আজমের শরীফ দরগা থেকে চলে যাব হচ্ছে পুষ্কর মন্দির। বলতে পারো সারা ভারতবর্ষের মধ্যে একটাই ব্রহ্মার মন্দির আছে, সেটা আজমেরের পুষ্কর মন্দিরে আছে। আর তোমাদের এদিকে দেখাই দেবো কী ভিড় কী ভিড়। তো চলো তোমাদের পুরোটাই দেখাবো যে কিভাবে তোমরা এই আজমের শরীফ থেকে পুষ্করের মন্দির যাবে। আর এই আজমের থেকে বলতে পারো মাত্র 15 কিলোমিটার হচ্ছে তোমার সেই পুষ্কর মন্দির। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই আজমের শরীফে এসে কিন্তু বেশ বলতে পারো নতুন নতুন অনেক খাবার দেখলাম। তোমাদের দেখাই, দেখো এই হচ্ছে কুলফি, দেখতে পাচ্ছ কত বড় কুলফি। তারপরে আরও অনেক নতুন নতুন খাবার দেখেছি। চলো এখানে কি আছে আমি তোমাদের দেখাই। এই দেখো এগুলো ফ্রুট নাকি না লজেন্স বোঝা যাচ্ছে না। এই দেখো মানে অনেক নতুন নতুন খাবার দেখেছি। আর এখানে বিক্রি হচ্ছে ফল, এরকম কেটে প্লাস্টিকের গ্লাসে ফল বিক্রি হচ্ছে। এই দেখো। আর তোমরা যদি আজমের শরীফে কখনো আসো খুব ভালোভাবে দর্শন করবে। আর যখন ভেতরে মানে যেখানে বলতে পারো খাজা মঈনুদ্দিন চিশতির সমাধি আছে, সেখানে যখন ভেতরে ঢুকবে খুব সাবধান, তার কারণ সেখানে অনেক ফোন এমনকি মানি ব্যাগ চুরি হয়। মায়ের কিন্তু আজকে বলতে পারো ফোন চুরি হতে হতে বেঁচেছে। মা তোমার আজকে কে ব্যাগ খুলেছিল? মা বলছে মায়ের নাকি ব্যাগের পেছনে চেন খুলে নিয়েছিল। ব্যাগটা কে খুলেছে মা বলতে পারেনি। তো তোমরা যদি কখনো আজমের শরীফে আসো ভীষণ ভীষণ সাবধান। আর এখন যে জায়গা দিয়ে টোটো ধরবো দেখো সেই জায়গায় যেতে আমাদের অনেক সময় লাগবে, সামনে বিশাল ভিড়। অটোকে জিজ্ঞাসা করি, भैया पुष्कर जाओगे? पुष्कर पुष्कर 3 आदमी है, कितने? पुष्कर में कहाँ जाना है? पुष्कर टेम्पल मंदिर, पुष्कर जा मंदिर है। हाँ कितना? नहीं नहीं, पुष्कर टेम्पल जाना है फिर इधर आना है। 1000 আরে বাস। আমরা এখন অটো করে যাচ্ছি তোমার বাস স্ট্যান্ডের দিকে। তার কারণ অনেক দেখলাম যে এখান থেকে যদি আমরা অটো বা টোটোতে পুষ্করের মন্দিরে যাই তাহলে অটোওয়ালা টোটোওয়ালা কেউ বলছে 2500, কেউ 1500, কেউ 800, কেউ 700, মানে ওরা ওদের মতন বলছে। তো আমরা ঠিক করলাম যে এখন এই অটো করে আমরা চলে যাব হচ্ছে বাস স্ট্যান্ডে। সেখান থেকে বলতে পারো পুষ্কর যাওয়ার অ্যাভেলেবেল বাস পাওয়া যায়, মানে আমরা কম খরচে মানে সামান্য টাকার বিনিময়ে কিন্তু চলে যাব পুষ্করে। আর আমরা এখন বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি। অটো থেকে নেমে পড়লাম। তো এই সর্দারজি বললো যে এই জায়গা দাঁড়াতে, ঠিক আছে, বাস স্ট্যান্ডে গিয়ে আর লাভ, তার কারণ বাস স্ট্যান্ডটা অনেকটা দূর। এখান থেকে নাকি পুষ্কর যাওয়ার মন্দিরের বাস পাওয়া যাবে। ঠিক আছে, দেখি ওয়েট করি কখন আসে দেখি বাস। তো আমাদের অটোওয়ালা যেখানে নামিয়ে দিয়েছিল তো ওইখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে একজনকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে কি পুষ্কর যাওয়ার বাস যায়? বলে না না, তুমি তো ভুল জায়গায় দাঁড়িয়ে আছো, একটু আগে যাও। কি বলবে ভাই, সব জায়গায় 2 নম্বরই চলছে। দেখি এই বাসটা পুষ্কর যাবে নাকি। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর এই বাসটা বলতে পারো পুষ্করের বাস স্ট্যান্ডে যাবে। তবে সেখান থেকে আমাদের অটো বা টোটো করে যেতে হবে পুষ্করের মন্দিরে। দেখি ভেতরে সিট আছে নাকি।
আর আমাদের তো অটোওয়ালা ওইখানে নামিয়ে দিল, বলে নাকি ওইখান থেকে বাস যাবে পুষ্করে, ওইখান থেকে তো যাবেই না বাস। পাশে বসে পড়লাম, আর বাসটা যদি দেখাই দেখো ভীষণ ছোট বাস। এই দেখো মা আর বর্ণালী পেছনের দিকে বসেছে আর আমি ড্রাইভারের পেছনে বসেছি। আমি মনে করি এইভাবেই যাওয়া অনেক ভালো, তার কারণ অটো আর টোটোতে কেউ 1200, 1500, 2500 টাকা দিয়ে না যাওয়াই ভালো। তবে একটু কষ্ট হচ্ছে, কিন্তু পৌঁছাতে তো পারবো ঠিক মতন, তাই না? বাসটা এতক্ষণ সমতল রাস্তায় ছিল আর এখন পাহাড়ে উঠছে। তোমাদের দেখাই, এই দেখো এ হচ্ছে তোমার পাহাড়ি রাস্তা, তার কারণ পুষ্কর মন্দিরটা পাহাড়ের উঁচুতে। পুষ্কর বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এটাই হচ্ছে তোমার পুষ্কর বাস স্ট্যান্ড। এই দেখো লোকজন নামবে, চলো আমিও নামি। इधर से पुष्कर मंदिर जाने ऑटो किधर मिलेगा? অটো ওই মেন্দার। আচ্ছা উনি অটো দেখছে যে এখান থেকে কোন অটোটা এখন যাবে। पुष्कर टेम्पल कितना सवारी? 10 रुपये सवारी है। 10 रुपये। চলো মা 10 টাকা করে। हाँ हाँ मंदिर। তো আমরা এই বাস স্ট্যান্ড থেকে এখন একটা অটো করে যাচ্ছি পুষ্কর মন্দিরে, আর আমাদের পার পাসের ভাড়া নিচ্ছে হচ্ছে 10 টাকা করে। কলা আমাদের ওইখানে ছেড়ে দিলাম, আর বলছে পুষ্করের ব্রহ্মা মন্দিরটা হচ্ছে তোমার এদিকে। আর এখন বলতে পারো প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এ দেখো একটা গরু যাচ্ছে, হাই। আমরা এখন পুষ্কর মন্দিরে হেঁটে হেঁটে যাচ্ছি। উপরে লেখা রয়েছে শ্রী ব্রহ্মা মন্দির, মানে হচ্ছে আমাকে এদিকটা যেতে হবে। আর আমাদের ব্রহ্মা মন্দিরে পৌঁছাতে অনেকটা বলতে পারো সন্ধ্যা হয়ে গেল, তার কারণ আজকেই আমরা রিঙ্গাস থেকে বলতে পারো আরাবলি এক্সপ্রেস ধরে এসেছি তোমার আজমিরে। তখন প্রায় 12টা বাজতে যায়। তারপরে আজমিরে হোটেলে গেলাম, তারপরে স্নান খাওয়া দাওয়া করে চলে গেলাম হচ্ছে আজমির শরীফ। তারপরে আজমির শরীফ থেকে বলতে পারো চলে আসলাম এই পুষ্কর টেম্পেলে। মা ডালা নিয়েছো? এ দেখো এখানে ডালা নিয়েছে, অনেক কিছুই দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো চলো মন্দিরের ভেতরে এবার ঢোকা যাক। আচ্ছা এখানে লেখাও রয়েছে শ্রী ব্রহ্মা টেম্পল এন্ট্রান্স গেট। চলো মা। চলে আসলাম পুষ্করের ব্রহ্মা মন্দিরে। দেখো ওপরে লেখা রয়েছে শ্রী ব্রহ্মা মন্দির পুষ্কর। তো চলো এবার ভেতরে ঢুকি। ভেতরে মানে তোমার আরতি হচ্ছে। হ্যাঁ আরতি হচ্ছে। মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদের ভেতরে ব্রহ্মা মূর্তিটাকে দেখাতে পারিনি। আর এদিকটা যদি আমি তোমাদের দেখাই, এই দেখো একটু আগেই আরতি করে নিয়ে এসছে, এখন সবাই এখান থেকে আরতি নিচ্ছে। আর এটা হচ্ছে তোমার এই ব্রহ্মা মন্দিরের পেছন দিকটা তোমাদের দেখাই। দেখো সন্ধ্যা হয়ে গেছে, যতটুকু পাচ্ছি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিছুক্ষণ আগে জাস্ট আরতি হলো। এটা হচ্ছে ব্রহ্মা মন্দির পেছনের দিকটা দেখো, আর উপরে রয়েছে তোমার বেল গাছ। তো ফাইনালি কিন্তু আমার পুষ্করের ব্রহ্মা মন্দির খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। আর ভেতরে কোনো রকম ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমি তোমাদের ভেতরটা অতটা ভালোভাবে দেখাতে পারিনি। আর গুনে চুনে যদি দেখা যায় সারা পৃথিবীতে ব্রহ্মা মন্দির খুবই কম, আর সারা ভারতে একটাই ব্রহ্মা মন্দির আছে, সেটা হচ্ছে আজমিরের পুষ্করে, যেখানে আমি এখন আছি। আর এই ব্রহ্মার মন্দির কম হওয়ার পেছনে একটা ছোট ইতিহাস আছে, আমি তোমাদের একটু বলি। সেটা হচ্ছে একদিন ভগবান ব্রহ্মা ঠিক করেন যে পৃথিবীতে তিনি যজ্ঞ করবেন, আর স্থান হিসেবে তিনি পুষ্করটাকেই বেছে নেন।
আর যজ্ঞে তার স্ত্রী মানে হচ্ছে সাবিত্রী থাকাটা খুব বাধ্যতামূলক ছিল। এবার যখন বলতে পারো যজ্ঞের লগ্নটা পার হয়ে যাচ্ছিল, মানে তার স্ত্রী সাবিত্রী আসছিল না, তখন ভগবান ব্রহ্মা তোমার ইন্দ্রদেবকে বলেন যে কাউকে নিয়ে আসতে। তখন ভগবান ইন্দ্রদেব তোমার গায়ত্রী নামক এক কন্যাকে নিয়ে আসে, এমনকি ব্রহ্মা সে গায়ত্রী নামক কন্যাকে বিবাহ করে কিন্তু যজ্ঞে বসেন। ঠিক সেই সময় কিন্তু বলতে পারো সাবিত্রী মাতা আসে আর দেখে যে ব্রহ্মার পাশে এরকম একটা মেয়ে বসে আছে, তাও আবার বিয়ে করে। তো তিনি তৎক্ষণাৎ ব্রহ্মাকে অভিশাপ দেয়, হে ব্রহ্মা, তুমি আমার সাথে এরকম করলে আমি তোমাকে অভিশাপ দিলাম, এই পৃথিবীতে বলতে পারো কোনো জায়গায় তোমার পূজা হবে না, এমনকি তোমার নামও জপ হবে না। পরবর্তীকালে অনেক দেবদেবী সাবিত্রীকে বোঝানোর পর সাবিত্রী মাথাটা একটু ঠান্ডা হয়, তবে যে অভিশাপটা দিয়ে দিয়েছে সেটা তো আর রিটার্ন দিতে পারবে না। তখন মাতা সাবিত্রী বলেন যে ঠিক আছে, তোমার একটা জায়গায় পুজো হবে, সেটা হচ্ছে পুষ্করে। আর আমি এখন ঠিক বর্তমানে পুষ্কর মন্দিরের সামনে আছি, কিছুক্ষণ আগে গিয়ে ভেতরে দর্শন করে আসলাম। আর এই পুষ্কর মন্দিরের পাশে একটা পুষ্কর লেক আছে, এখন আমি তোমাদের সেখানে নিয়ে যাই। আমরা এখন পুষ্কর লেকের দিকে যাচ্ছি, আর এখানে না বেশিরভাগ দোকানে, এই বাবা ওই দেখো কি আমি ভয় পেয়ে গেছি, ফট করে চলে এসছে। আর যেটা বলছিলাম যে বেশিরভাগ দোকানে না এরকম সব তরোয়াল বিক্রি হচ্ছে, তোমাদের দেখায়। এগুলো মানে রাজস্থানের ট্রেডিশনাল, এটা কত বড় বড় তলোয়ার। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম হচ্ছে তোমার পুষ্কর লেকে। এই দেখো আগেই রয়েছে, অন্ধকার বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, সামনে নিয়ে গিয়ে দেখাই তোমাদের, একেবারে সামনে নিয়ে যাচ্ছি। আচ্ছা এই জায়গায় জুতো রাখো মা, এই জায়গায় জুতোটা রেখে দিই। তো বন্ধুরা এটাই হচ্ছে তোমার সেই পুষ্কর লেক, সেই পবিত্র লেক তোমাদের দেখাই। আর এই লেকে টোটাল 52খানা ঘাট আছে। আর এখানে আমাদের মহাদেব রয়েছে, মহাদেবের দেখো 4টে শিবলিঙ্গ। মাছ এই দেখো, হ্যাঁ চলো একটু পবিত্র লেকের জলটা একটু মাথায় ছেটাই। আচ্ছা এই যে তোমাদের দেখালাম, আরও একবার দেখাই, এটা হচ্ছে তোমার পুষ্কর লেক, ভালোভাবে দেখাই দেখো। আর এই লেকটার সৃষ্টির পেছনে কিন্তু একটা কারণ ছিল, সে কারণটা আমি তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। সেটা হচ্ছে ভগবান ব্রহ্মা বলতে পারো একটা অসুরের সাথে লড়াই করার সময় তার পদ্মফুলটা হাত থেকে পড়ে যায়, তার ফলেই কিন্তু এই লেকের সৃষ্টি হয়। আর প্রতি বছর বলতে পারো কার্তিক পূর্ণিমার সময় এখানে বহু লোক স্নান করে, আর সে সময় নাকি স্নান করলে মোক্ষ লাভ হয়। তো তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে সেই পবিত্র বলতে পারো পুষ্কর লেক। দেখো টোটাল 52খানা ঘাট আছে। আর আমি তো তোমাদের একটু আগেই পুষ্কর মন্দিরটা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। আর আমার এখানে পৌঁছাতে একটু সন্ধ্যা হয়ে গেছে, হয়তো তোমাদের আরও ভালো ভিউ আমি দেখাতে পারতাম, কিন্তু বিশ্বাস করো সত্যি কথা বলছি, পুষ্কর টেম্পল আছে, একটাও মিথ্যা কথা বলছি না। আমার বলতে পারো একটার পর একটা জার্নি হয়ে রয়েছে। ধরো আজকে আমি এই পুষ্করে আছি, কালকে আবার সকালবেলা বেরিয়ে যেতে হবে হচ্ছে জয়পুর, আবার জয়পুরে গিয়ে হোটেলে গিয়ে আবার বেরিয়ে যেতে হবে জয়পুর এক্সপ্লোর করতে, আবার জয়পুর এক্সপ্লোর করার পর পরের দিন কিন্তু আমাদের জয়পুর থেকে আবার শিয়ালদা ট্রেন আছে। মানে বুঝতেই পারছো একটার পর একটা জার্নি করে এসেছি। ঠিক আছে, যাই হোক, আমার পক্ষে যতটুকু পেরেছি আমি তোমাদের খুব ভালোভাবে পুষ্করটাকে এক্সপ্লোর করে দিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।